আসসালামু আমাদের হাতে একটা ক্যামেরা আছে। এটার ভিতরে 4K একটা ক্যামেরা আছে। আপনাদের আগে একটা ভিডিওতে দেখাছিলাম, ওই ক্যামেরাটা আমাদের খারাপ করছিল। সেম এই ক্যামেরাটা আমরা আবার নিয়ে আসছি, ঢাকায় পাঠাইছিলাম। এর জন্য আমার 3-4 দিন অপেক্ষা করা লাগছে। এই যে ক্যামেরাটি দেখেন দাদা, তো এটা ফার্স্ট পার্টে আমরা দেখতে পাইছি। এই ক্যামেরাটা খুবই পপুলার একটা ক্যামেরা, 4K এবং সুপার এইচডি কোয়ালিটির ভিডিও এটা ক্যাপচার করে। তো এটা সমস্যা ছিল আমাদের, যে ভিডিও করলে বা ক্যামেরার পিকচার তুললে এটা হ্যাং করতো। তা আমাদের মধ্যে এক দাদা আছে, সে ক্যামেরা কিনছে কিন্তু এখন পর্যন্ত সে চেকই করে নাই। তা আমি যদি এভাবে চেক না করতাম তাহলে কিন্তু আমার ক্যামেরা অলমোস্ট সব দিক থেকে ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তো ক্যামেরা কেনার পরে এগুলো চেক করতে হবে। আমি ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, যে এতগুলো টাকা দিয়ে 16-17 হাজার টাকা দিয়ে ক্যামেরা কেনার পরে এখন যদি আমাদের এটা নিয়ে আবার ভোগান্তিতে পড়া লাগে, আবার অনেক সময় রিপ্লেস করার সময় তারা কিন্তু ভালো রেসপন্স দেয় না, তো এরকম বহুত ঝামেলা হয়। তো আমি দেওয়ার সাথে সাথে এটা তারা চেঞ্জ করে দিচ্ছে। এখন দেখি কি অবস্থা। তো ক্যামেরা কেনার পরে অবশ্যই সবভাবে চেক দেবেন, এর যেগুলো অপশন আছে সবগুলো চেক দিয়ে দেখবেন। এটা তো এইভাবে কি থাকে? আচ্ছা, মনে হয় ক্যামেরা চেঞ্জ করে দিছে। এখন আমি জানি না এটা কি সে আগেরটা নাকি এটাই। আচ্ছা দেখি, আমরা আগে চেক করি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা এই ক্যামেরাটা খুলি। আমি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি যেটা, দেখেন একটু এই মডেলটা, এটাও নিতে পারেন আপনারা, খুব ভালো। লেন্স যদি আমি খেয়াল করি, এটা চিকুন কিন্তু লম্বা, আর এটা কিন্তু এটাও কম বড় না। দেখেন লেন্সটা দেখেন, মেন আছে তো লেন্স ক্যামেরার। বলে যে পুরনো চাল ভাতে বলে। আচ্ছা দেখি এখন এটার কি অবস্থা। আমার কাছে এটা থেকে এটা বেশি প্রিমিয়াম মনে হইতেছে, যে এইটা। আর ওয়েটের দিক থেকে এটা বেশি ওয়েট, হ্যাঁ হ্যাভি অনেক, আর এটা অনেক হালকা। এখানে আমাদের রিমোট, জানি না আমার কি চেঞ্জ করে ওরা দিছে কিনা, আমার মনে হচ্ছে না চেঞ্জ করে দিছে। আমাদের যে সমস্যাটা দিচ্ছিল সেটা ঠিক হয়েছে কিনা। এই যে ক্লিয়ারিটি তো দেখা যাচ্ছে কীরকম, আপনারা দেখতে পাইতেছেন। এটা সমস্যা ছিল কি, আমাদের পেন ড্রাইভ লাগায় আর রেকর্ডিং করলেই এটা হ্যাং করতেছিল। তো আমরা একটা পেন ড্রাইভ লাগাই, যেটা আমাদের কাছে আছে। এখানে এটা দিয়ে দিলাম। 64 GB। এটা পাইছে কিনা এটা চেক করি আমরা। এটা চেক করার জন্য আমাদের অ্যাভেলেবেল স্পেসে যাওয়া লাগবে। 58.47 GB পাইছে। তাহলে আমরা আবার ব্যাকে আসি, এবার ভিডিও রেকর্ড করা শুরু করি। আবার হ্যাং করছে। ছবিতে যেরকম দেখা আসলে সেরকম না, পুরোটাই হচ্ছে কিসের, মেটাল বডি, অ্যালুমিনিয়াম, আর অনেক হ্যাভি। আর ওইটার দিকটা যদি বলি, ওটার থেকে এটা একটু বেশি মনে হচ্ছে, যে আগের যেটা আমি কিনছিলাম। একটু দেখেন, আপনি হাতে নেন। হ্যাঁ, ওইটা একটু বেশি মনে হচ্ছে, এবং এটা প্রিমিয়াম, মানে হাতে নিলে বোঝা যেতেছে প্রিমিয়াম। বাট আমি আগে বেশি কিছু বলবো না, আমি দেখবো। সানশানের প্রোডাক্ট তো, আর এটা হচ্ছে টাচ সিস্টেম, টাচ। আচ্ছা, এর সাথে আমরা কি পাইতেছি, আর একটা রিমোটটা একদম সিম্পল। আমার ওটার সাথে যে রিমোটটা দিয়েছিল, আমার মনে হচ্ছে এটার থেকে আর একটু বেশি কোয়ালিটিফুল। ক্যামেরা জাজমেন্ট করতে হবে আপনার সাথে যেসব ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো দেখে। চার্জার দেয় না, ওটা চার্জার না তো। এই যে দেখেন, এটার সাথে চার্জার নাই, আগেরটার সাথে চার্জার ছিল।
যে এটা কিন্তু আপনি ডাইরেক্টলি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এই যে এটা আমার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, পেন ড্রাইভ ইউজ করতে পারবেন না। পেন ড্রাইভের সিস্টেমটা দিলে ভালো হতো আমাদের জন্য, নাকি? পেন ড্রাইভটা হলে আমরা ডাইরেক্ট পেন ড্রাইভ দিয়ে কম্পিউটার লাগাতে হতো। মেমোরি কার্ড একটা ঝামেলা, আর মেমোরি কার্ডের স্পিড খুব কম হয়। বিসমিল্লাহ। হুম হুম সেটাই। যদি এটাও আমার মেমোরি কার্ড, কিন্তু বড় বড় সাইজ হবে। ইয়েস ইয়েস ইয়েস। দেখেন, আমি যদি আপনার দুইটা লেন্স দেখাই, দেখেন এইটার লেন্স এটার থেকে এটার লেন্স বড়, আগেরটার দেখেন টুকের লেন্স বড়, খেয়াল করেন। এটা লেন্স ছোট। কোয়ালিটি কিন্তু এতেই বোঝা যায়, বুঝছেন? আচ্ছা, এই যে আমি বলি এই যে মেগাপিক্সেল আসলে কি, এর ভিতরে কম্পোনেন্টটা অনেক আপডেট আসছে। বিষয়টা আছে কি, এই যে পিক্সেল যে লেন্স, এটাই কিন্তু সবচেয়ে দামি এর ভিতরে। এই লেন্স তারা যা আছে তাই করে, পারলে ছোট করে, কিন্তু ইমেজ প্রসেসিংটা আগের থেকে ভালো করে, বুঝছেন? যে ইমেজটা এর থেকে বেরোইতেছে সের থেকেও খারাপ কোয়ালিটির ইমেজ এর থেকে বেরোয় অনেক সময়, কিন্তু প্রসেসিং যে সিস্টেমটা, যে প্রসেসরটা ভিতরে লাগানো থাকে, ওইটা আপডেট, যার কারণে ছবিটা ভালো বের হয়, এই আর কি। কারণ লেন্স যদি বড় দিত তাহলে কথা ছিল। কিরম দেয়? 9 ভোল্ট। বিসমিল্লাহ। আগের মতো যেন বাজে অভিজ্ঞতা না হয়। হুম 4K अल्ट्रा HD। ये क्या है? তেরি দুটার মধ্যে আপনারা ক্লিয়ারিটি বুঝতে পারবেন। এই ক্লিয়ারিটি নষ্ট হয়েছে, দেখি এটা আমরা একটু সেট করে দিই। হ্যাঁ আচ্ছা, এটা ক্লিয়ারিটি একটু বেশি লাগতেছে, এটার ক্লিয়ারিটি একটু কম লাগতেছে। আসলে এটা হচ্ছে বোঝা যাচ্ছে না, কারণ আমি ক্যামেরা যেহেতু দেখাইতেছি ফোকাস নিয়ে নিচ্ছে অটোমেটিক ক্যামেরা, এটা একটু ক্লিয়ার বেশি দেখাচ্ছে। আর এটা আরেকটা কারণ আছে, যদি আপনারা চান এরকম একটা ছোটো লাইট, ওই লাইটটা একটু সরাই দেন তো, ওই লাইটটা একটু ঘুরাই দেন তো। হ্যাঁ এখন কিন্তু ক্লিয়ারিটি এটাই বেশি লাগতেছে নাকি?